খেললে ক্রিকেটটাই খেলেন, ইয়ার্কি করার দরকার নাই কিংবা মশকরা করারও দরকার নাই। একটা সহজ কথা, এটা কিন্তু সবাই জানে যে, যে পর্যায়ে আপনারা এসেছেন, অর্থাৎ যে কজন ক্রিকেটার ওয়ানডে দলে আছেন, তারা কেউই কিন্তু আসলে সেই মানের না যে শ্রীলঙ্কার বোলারদের খেলতে গিয়ে মনে হবে এই বুঝি আউট হয়ে গেলাম, এই বুঝি আউট হয়ে গেলাম, ব্যাপারটা এরকম। অর্থাৎ প্রত্যেক বলেই যেন চান্স ক্রিয়েট হয় আপনার আউট হওয়ার। এরকম প্রত্যেকটা ক্রিকেটারই যদি এরকম পারফরমেন্স শো করে, তাহলে কিন্তু আসলে ওই কথাটাই আসে যে খেললে ক্রিকেটটাই খেলেন, মশকরা করার দরকার নেই কিংবা ইয়ার্কি মারারও দরকার নেই। ১৬ কোটি মানুষ যখন আপনাদের দিকে তাকিয়ে থাকে, অর্থাৎ আপনাদের খেলা দেখে, এবং দেখার কারণেই কিন্তু আজকে এই অবস্থায় বাংলাদেশের ক্রিকেট গেছে। সুতরাং নিজেদের প্রচেষ্টাকে একটু সামনে মেলে ধরার চেষ্টা করেন, যে আপনারা চেষ্টা করেছেন। সেই জিনিসটা একটু সামনে রাখার চেষ্টা করেন। আজকে যে কয়জন ক্রিকেটার আসলে ওয়ানডে স্কোয়াডে ছিলেন, তাদের মধ্যে ২ জন ব্যতীত বাকি সবাই কিন্তু এমন একটা পর্যায়ে গেছেন খেলতে, খেলতে। সেখানে গিয়ে অন্তত এই কথা কিন্তু সহজেই বলা যায় যে, যারা টেইল এন্ডার তারা কিন্তু আসলে এই পর্যায়ে এসে অলরাউন্ডার হয়ে যায়। আর যারা ব্যাটার তারা কিন্তু আসলে একেকটা দেয়ালে পরিণত হয়। অর্থাৎ তাদেরকে আউট করার জন্য প্রপার প্ল্যান করতে হয়। বরাবরই দেখে থাকি কোন সিরিজের আগে কত ধরনের অনুশীলন এবং কত ধরনের আ যে গোপনীয়তা থাকে বাংলাদেশ দলের জন্য। ক্লোজ ডোর অনুশীলন, অর্থাৎ সেখানে সাংবাদিকদের প্রবেশ নিষেধ, সেখানে ফুটেজ নেওয়া যাবে না। অর্থাৎ সেই অনুশীলনের ফুটেজ যদি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, তাহলে অপোনেন্ট জেনে যাবে যে যে বাংলাদেশ আসলে কিভাবে অনুশীলন করছে, কোন পরিকল্পনায় এগুচ্ছে। কিন্তু আপনাদের কোনো পরিকল্পনাই তো কোনো কাজে আসে না, এবং সেই লক্ষণও দেখা যায় না। বারবার যেটা আমরা দেখতে পাই যে শুধু হতাশ হয় বাংলাদেশের ক্রিকেট ভক্তরা, হতাশ হয় আপনাদেরই দলের বোলাররা। যে বোলাররা কষ্ট করে আসলে প্রতিপক্ষের রানকে মানে একটা পর্যায়ে নিয়ে আসেন প্রত্যেকটা ম্যাচেই, টেস্ট কিংবা ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে, যে ব্যাটাররা একটু ভালো করলেই, মনোযোগ দিয়ে খেললেই এবং ক্যালকুলেটিভ ক্রিকেট খেললেই ম্যাচটা জেতা যায়, এরকম পর্যায়ে কিন্তু নিয়ে আসে। অর্থাৎ নাগালের মধ্যেই রাখে টার্গেটটা, কিন্তু সেই টার্গেটটা আপনারা কখনোই মিট করতে পারেন না। এবং সেটা দেখে এসেছি, লাস্ট কবে আপনারা ওয়ানডে জিতেছিলেন সেটা হয়তো আপনারা নিজেরাও মনে করতে পারবেন না। টি-টোয়েন্টিতে যেটা আমরা বরাবরই দেখলাম যে এখনো পর্যন্ত ওই স্লোগানই আছে যে টি-টোয়েন্টিটা আমরা শিখছি, টেস্টে আমরা ভালো না। আর ওয়ানডের কথা যদি বলি, তাহলে শেষ কবে জিতেছি সেটা আমরা মনে করতে পারি না। ধন্যবাদ সবাইকে।